বলতে গেলে গাজার কোনো অবকাঠামোই আর দাঁড়িয়ে নেই মাথা গোজার কোনো ঠাঁই। কিন্তু এই ধ্বংসস্তূপে দাঁড়িয়েও অন্যায়ের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়ে যাব আমরা, সেই মন্ত্রেই দীক্ষা নিয়ে যেন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। সাধারণ শিশু নারীদের পর্যন্ত ছাড় দিচ্ছে না দখলদার বাহিনী। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই রকেট হামলা করে জবাব দিয়েছে গাজার যোদ্ধারা। গাজা থেকে ইসরায়েলে উড়ে এসেছে রকেট। ইসরায়েলের ধ্বংসযজ্ঞের তুলনায় এ প্রতিরোধ নগণ্য হলেও যোদ্ধারা আবারও প্রমাণ করলেন তাদের ইস্পাত কঠিন দৃঢ়তা। দখলদারদের রক্তচক্ষু উপেক্ষা করে একের পর এক হামলার জবাব দিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের আকাশসীমাকে ব্যস্ত রেখেছে তারা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ৩টি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে এসব রকেট ভূপাতিত করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে গাজা উপত্যকা সংলগ্ন নির ইয়েজাক বস্তি লক্ষ্য করে হামলা চালালো আল কাসাম ব্রিগেড। এদিকে শনিবার লেবানন বর্ডারের কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। দখলদার সেনাদের বরাতে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। তারা জানিয়েছে অপারেশন কার্যক্রম পরিচালনার সময় লেবানন বর্ডারের কাছে গুরুতর আহত হয়েছেন সংরক্ষিত সেনা। এই ঘটনার দুদিন আগেই ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে ওই অঞ্চলে একটি সামরিক ইউনিটের সাথে ইসরায়েলি সেনাবাহিনীর মাইনফিল্ডে ভুলবশত প্রবেশ করার পর ওই সৈনিক আহত হন। যদিও দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে ভুলবশত ল্যান্ডমাইন এলাকায় প্রবেশ করায় এমন ঘটনা ঘটেছে। গত 2 দিনের মধ্যে এমন ঘটনা 2 বার ঘটল। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনাথের এক প্রতিবেদনে বলা হয়েছে গত শুক্রবার দক্ষিণ গাজায় একটি অভিযানের সময় গোলানি বি গ্রেডের 12তম ব্যাটালিয়নের একজন সৈনিক দুর্ঘটনাক্রমে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষে এক অফিসার সহ 2 সৈনিক আহত হয়েছেন। গত 18 মার্চ যুদ্ধচুক্তি বিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এ হামলা থেকে রেহাই পায়নি শিশুরাও। এই অঞ্চলে যুদ্ধাপরাধের বিরুদ্ধে গত নভেম্বরে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। পাশাপাশি গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলা হয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে। আশরাফুল ইসলাম, ৭১।